আজকে ময়দা দিয়ে কিছু সুন্দর স্ন্যাক্স তৈরি করব। তো বন্ধুরা দেখো কি করে করতে হয়। তো প্রথমে আমি কাপের ভিতরে ইস্ট আর একটু লবণ নিয়ে আর একটু চিনি আর একটু দুধ মিশিয়ে এটাকে ভালো করে অ্যাক্টিভ করে নেব। যেহেতু আমি এটাকে বানাবো একটা ভালো একটা মজাদার খাবার, যেহেতু ময়দাটা ভালো মাখা হয় তার জন্য একটু তেল দিলাম। তেল দেওয়ার পর আমি ময়দাটা ঢেলে একটু বেকিং সোডা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। ডোটা তৈরি করতে হবে সুন্দরভাবে। তো বন্ধুরা দেখতে থাকো। বন্ধুরা এই খাবারটা যদি আপনারা সন্ধ্যাবেলা চার সঙ্গে পান, বন্ধুরা হাত চেটে প্লেট চেটে খাবে। এটা তো মুখরোচক খাবার। তো বন্ধুরা এখন আমি এটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ডোটা সুন্দর করে বানাবো। তো বানিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এবার এটা একটু তেল দিয়ে আবার এটাকে দিয়ে আমি ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিট। বেশি রাখলেও কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা আমাদের 15 থেকে 20 মিনিট হয়েছে। আমরা এটাকে দেখো উঠাচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর আমাদের ডোটা তৈরি হচ্ছে, কত সফট। তো একটু ময়দা ছিটিয়ে এটাকে ভালো করে সেট করে নেব যাতে হাতে না লাগে। তো বন্ধুরা এইভাবে করে নিয়ে আমি এটাকে ভাগ ভাগ করে নেব। তো এইভাবে আমি প্রত্যেকটা ভাগ ভাগ করে নিয়ে আমি এটাকে এক একটা করে এটার উপরে আমি রাখবো। একটু ময়দা দিয়ে নিলাম যাতে না লাগে নিচে। তো ভালো করে ডো করে গোল গোল করে আমি এটাকে এখন রাখছি। তো বন্ধুরা আমার এই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে, দেখেও ভালো লাগবে, আর যারা বানিয়ে খেতে চান তাদের তো আরও ভালো লাগবে। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা এটা বানানোর জন্য আমি একটা জালিতে এটাকে ভালো করে এই ডোটাকে আমি নিয়ে এটাকে গোল করে নিচ্ছি। তো বন্ধুরা এটার ভিতরে আমি দিচ্ছি কি আমাদের সন্দেশ, যে মাখা সন্দেশ সেটা। তো বন্ধুরা খেতে কেমন হবে আপনারা বুঝতে পারছেন। মাখা সন্দেশটা দিয়ে ভালো করে এটাকে মুখ আটকিয়ে আমি এটাকে বের করে নিলাম। দেখো একটা ডিজাইন দেখো। তো বন্ধুরা এইভাবে আমি প্রত্যেকটা করব, কিন্তু আলাদা আলাদা করব, দুরকম করব। আজকে আমি করব চকলেট আর হচ্ছে মাখা সন্দেশে। তো আমাদের চকলেটেরটা এখন বানাচ্ছি। দেখো যে চকলেটটা নিলাম, এটাকে চকলেটটা আমি ভালো করে গলিয়ে নিয়েছিলাম। তো এটাকেও সেম একই পদ্ধতিতে বানিয়ে তো আমি এটাকে গোল করে দেখো কত সুন্দর ডিজাইন হচ্ছে। তো এইভাবে করে প্রত্যেকটা বানিয়ে নিলাম। আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম। ঢেকে বন্ধুরা দেখে একটু ফুলে গেছে। এবার আমি ডিমের যে হলুদ অংশটা আছে ওটাকে ভালো করে আমি ফেটে তো এর উপরে একটু ব্রাশ দিয়ে আমি লাগিয়ে দিচ্ছি যাতে কালারটা সুন্দর আসে। তো বন্ধুরা যারা ডিম খান না, ভেজ, তাদের জন্য ডিম না দিলেও হয়, তেল দিলেও হবে। তো বন্ধুরা দেখো আমি মাইক্রোওভেনে 45 মিনিট মতন রেখেছি। দেখো কত সুন্দর হয়েছে খেতে। বন্ধুরা ট্রাই করে দেখো, খুব সুন্দর লাগবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।